আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা হচ্ছে লোকাল স্টোরেজ সিরিজ এর 3rd নাম্বার ভিডিওতে আছি। তো আমরা এই ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে লোকাল স্টোরেজ প্র্যাকটিক্যাল ইউজটা দেখবো। আমি জানি এটা হচ্ছে সামহাউ প্র্যাকটিক্যাল, কিন্তু আসলে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে কিভাবে ইউজ করতে সেটা তো আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে দেখবো। সেটা আসলে অনেক পরে আসবে, ঠিক আছে ব্যাপারটা, কিন্তু আগে হচ্ছে আমরা লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজ যে বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। ওকে, আমি একটা নতুন একটা টেক্সট ফাইল ওপেন আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করতে পারি। বেসিক্যালি এটার নাম দিলাম, সাপোজ আমি দিলাম হচ্ছে লোকাল লোকাল জেস নামে দিলাম। ওকে, আমি এটাকে লিঙ্ক করি আপাতত হচ্ছে index.html এর সাথে, যাতে করে আমি আপনাদেরকে HTML ফাইলটা লোড হওয়ার সাথে সাথে হচ্ছে যাতে করে আপনাদেরকে আমি ডেসক্রাইব করতে পারি ব্যাপারগুলো। সোর্স লোকাল জেস। ওকে, তো তার আগে হচ্ছে আমি আগে এডিটরটা ওপেন করবো। আমরা জানি যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেহেতু জাভাস্ক্রিপ্ট ইনসাইড দ্য ব্রাউজার রান করে, তো ব্রাউজারে রান করার কারণে আসলে আমাদের কোনো এক্সট্রা কোনো সেটআপের প্রয়োজন হয় না। আপনি যে রেগুলার যে ব্রাউজারটা ইউজ করেন ইন্টারনেট ব্রাউজ করার জন্য, সেই ব্রাউজারে হচ্ছে আপনি কনসোলে গিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার কোডগুলাকে নিয়ে প্লে করতে পারেন। ওকে, এটা একটা ইন্টারেক্টিভ প্লে গ্রাউন্ড। ওকে, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অথবা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে আপনাকে কম্পাইল করতে হয়, কম্পাইল করে হচ্ছে দেন হচ্ছে আপনার কোডটাকে হচ্ছে রিড করতে হয়, এরকম কোনো ব্যাপার নেই, খুব ইজি ব্যাপারটা। ওকে, তো আপনি যেটা করতে পারেন রাইট ক্লিক করে হচ্ছে ইন্সপেক্টে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কনসোল। আমি কনসোলে চলে গেলাম। দেন কনসোলে চলে যাওয়ার পরে আসলে আমি হচ্ছে এটাকে একটা ইন্টারেক্টিভ প্লে গ্রাউন্ড হিসেবে ইউজ করবো। ওকে, ইন্টারেক্টিভ প্লে গ্রাউন্ড হিসেবে ইউজ করবো, তার মানে হচ্ছে এখানে আমি হচ্ছে কোড লিখবো, দেন কোডটাকে হচ্ছে আমরা রান করবো, পরবর্তীতে আবার হচ্ছে এডিট করবো, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, তো আসলে আমরা লোকাল স্টোরেজ নিয়ে যেহেতু কাজ করতেছি, তো লোকাল স্টোরেজ আপনার সব ব্রাউজারে হচ্ছে লোকাল স্টোরেজ নামে হচ্ছে একটা অবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল। ওকে, লোকাল স্টোরেজ অলরেডি আমাদের দেখেন, আমাকে এখানে অলরেডি হিন্ট দিতেছে যে আসলে লোকাল স্টোরেজ নামে একটা অবজেক্ট আছে এখানে, অথবা একটা ক্যাপাবিলিটি আছে। আপনারা এভাবে চিন্তা করতে পারেন যে লোকাল স্টোরেজ। ওকে, লোকাল স্টোরেজ আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার পর তাহলে দেখেন এখানে আসলে লোকাল স্টোরেজ আমার অলরেডি কিছু ডাটা সেভ আছে। ওকে, সেটা হচ্ছে এই যে ডাটাগুলো সেভ আছে। তো সেখানে হচ্ছে আসলে দেখতেছেন এটা আসলে একটা অবজেক্টের মধ্যে আসলে দেখতেছেন যে প্রোফাইলস এর মধ্যে আসলে আমার ডাটাগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা তো মানে ডিফিকাল্ট জিনিসে যাব না। তো সেটা হচ্ছে আমি একটু বলে রাখি, সেটা আসলে লোকাল স্টোরেজের যে ডাটাগুলো আছে সেগুলো আসলে কোথায় জমা হয়। ওকে, আপনারা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে কনসোলের মতো আরেকটা ট্যাব পাবেন যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে, দেখেন এখানে প্রোফাইলস নামে হচ্ছে একটা কি আছে, অনেকটা অবজেক্টের মতো আপনারা যদি চিন্তা করতে পারেন যে একটা রেফারেন্স। ওকে, প্রোফাইলটা হচ্ছে এখানে রেফারেন্স, এবং সেই রেফারেন্সের মধ্যে আসলে কি কি ডাটা জমা আছে। ওকে, দেখেন এখানে হচ্ছে মাল্টিপল ডাটা জমা আছে, বেসিক্যালি এই ডাটাগুলো থেকে আসলে এখানে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ডাটাগুলো আসতেছে। ওকে, জাস্ট আমি দেখিয়ে দিলাম আসলে কোথায় হচ্ছে আমাদের ডাটাগুলো হচ্ছে জমা থাকে। ওকে, তো পরবর্তীতে যখন হচ্ছে আমি যখন লোকাল স্টোরেজ নিয়ে কাজ করবো তখন আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ট্যাবে এসে দেখবো যে আসলে আমাদের ডাটাগুলো জমা হয়েছে কিনা। ওকে, তো আমরা কনসোলে চলে গেলাম। আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো সেটা হচ্ছে লোকাল স্টোরেজ অবজেক্টের মধ্যে আপনি যদি কোনো ডাটা জমা রাখতে চান তাহলে লোকাল স্টোরেজ ডট দেওয়ার পর হচ্ছে আপনার যে মেথডগুলো অ্যাভেলেবল সেই মেথডগুলো চলে আসতেছে এখানে। ওকে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা সেট আইটেম। আপনি যদি কোনো একটা ডাটা যদি জমা রাখতে চান তাহলে আপনাকে সেট আইটেম মেথডটা ইউজ করতে হবে। আমরা জানি যে অবজেক্টের মধ্যে কোনো একটা ফাংশনকে অবজেক্ট মেথড বলে বেসিক্যালি, তো সেরকমই আর কি, যে লোকাল স্টোরেজের একটা মেথড হচ্ছে সেট আইটেম। ওকে, তো আপনি দিলাম হচ্ছে সেট আইটেম। ওকে, তো সেট আইটেম দেওয়ার পরে হচ্ছে আপনি যেহেতু এটা একটা ফাংশন, অবশ্যই অবজেক্টের আন্ডার একটা ফাংশন, তো আপনাকে বলে দিতে হবে আসলে আপনি কোন ডাটাটা সেভ করতে যাচ্ছেন। সাপোজ আমি হচ্ছে একটা ডাটা সেভ করলাম, ডাটা সেভ করলাম যে হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে বোট 2018। ওকে, আমি জাস্ট এটা দিলাম। ওকে, তো আসলে আমি এই ডাটাটা শুধু সেভ করলে হবে না, আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এটা তো একটা ডাটা আমি সেভ করবো, কিন্তু কথা হচ্ছে এটা আমাকে একটা রেফারেন্স, আমি সেভ করলেই হবে না, আমাকে একটা রেফারেন্স দিয়ে হচ্ছে আসলে নিয়ে আসতে হবে ডাটাটাকে ইউজ করার জন্য। তো আপনাকে অবশ্যই রেফারেন্স দিতে হবে। তো আপনি রেফারেন্স কিভাবে দিতে পারেন, আপনি হচ্ছে রেফারেন্স হচ্ছে ঠিক
ফার্স্ট আর্গুমেন্টস এর মধ্যে আপনি রেফারেন্স দিতে পারেন। ওকে, আমি স্ট্রিং এর মধ্যে দিয়ে দিলাম আসলে রেফারেন্সটা। সেটা হচ্ছে আসলে রেফারেন্স হিসাবে হচ্ছে আমি কি দিতে যাচ্ছি, সাপোজ আমি দিলাম হচ্ছে স্যাম্পল, হচ্ছে জাস্ট স্যাম্পল হিসাবে একটা রেফারেন্স দিলাম। জাস্ট ভেরিয়েবলের মতো অনেকটা আপনারা চিন্তা করতে পারেন যে আসলে এটা জাস্ট একটা রেফারেন্স। ওকে, যাতে আমি পরবর্তীতে যখন হচ্ছে এই ডাটাটা দরকার পড়বে তখন আমি এই রেফারেন্সটা ধরে রাখতে পারবো। ওকে, আমি সেভ করলাম, এন্টার দেওয়ার পরে একটা জিনিস আমি যদি অ্যাপ্লিকেশনে চলে যাই, আসলে দেখেন স্যাম্পল নামে একটা ডাটা অলরেডি কিন্তু চলে আসছে, বোর্ড 2018। আপনারা চাইলে এখানে হচ্ছে অনেক ডাটা ইউজ করতে পারবেন, যে কোনো রকম ডাটা ইউজ করতে পারেন, তবে কিছুটা হ্যাসেল আছে, আমি বলতেছি আসলে ব্যাপারটা কি। ওকে, তো এখন আমি যদি ডাটাটাকে যদি আবার ব্যাক করতে চাই, তাহলে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। ওকে, তো গেট আইটেম যেটা করবে, গেট আইটেম মেথডটা আপনি সেই রেফারেন্স ধরে হচ্ছে বলতে হবে যে আসলে আমি এই ডাটাটা চাচ্ছি। যেমন আমি চাচ্ছি যে স্যাম্পল রেফারেন্স, আমি যে স্যাম্পল রেফারেন্সের মধ্যে যে এই ডাটাটা সেভ করছি সেই ডাটাটা আমি চাচ্ছি। ওকে, তো তাহলে আমি বললাম যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম স্যাম্পল, আমি এন্টার দিলাম, তাহলে দেখেন আমি আসলে ডাটাটা পেয়ে যাচ্ছি। ওকে, আমি যদি এটাকে যদি ক্লোজও করে দিই, আমি যদি আবার যদি ওপেনও করি, আমি ওপেন উইথ লাইভ সার্ভার যদি ওপেনও করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমি যদি আপনার ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই, আমি যদি কনসোলে চলে যাই, তার আগে আমি যদি অ্যাপ্লিকেশনে কিছু একটা এরর শো করতেছে, যাই হোক ওকে, এটা আপাতত সমস্যা নেই। আমি যদি অ্যাপ্লিকেশনে চলে যাই, তাহলে দেখেন এখনো স্যাম্পলে সেই ডাটাটা কিন্তু এখনো আছে। তো তাহলে আমি হচ্ছে যেটা করতে পারি, আমরা যদি সেই ডাটাটাকে যদি ইউজ করতে চাই, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম স্যাম্পল। ওকে, স্যাম্পল, তাহলে দেখেন আমার সেই ডাটাটা হচ্ছে অলরেডি চলে আসছে। তো আশা করি বুঝছেন। সেশন স্টোরেজ আর হচ্ছে লোকাল স্টোরেজের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে ঠিক একই জিনিস। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি অলরেডি বলেছিলাম যে সেট আইটেম, সেটা হচ্ছে আপনি হচ্ছে এখানে রেফারেন্সটা দিবেন। সাপোজ আমি দিলাম হচ্ছে স্যাম্পল। ওকে, স্যাম্পল সেশন, দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে এটাও আমি দিলাম বোর্ড 2080। আমাদের ডাটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু রেফারেন্সটা এক হওয়া যাবে না, কারণ রেফারেন্সটা এক হলে পরবর্তীতে হচ্ছে অবশ্য লোকাল মানে সেশন স্টোরেজের রেফারেন্স যদি একরকম হয় কোনো অসুবিধা নেই, কিন্তু লোকাল স্টোরেজের যে রেফারেন্স আপনি স্যাম্পলটা দিলেন, সেটা যদি আপনি যদি আবার নতুন করে আরেকটা ডাটা সেভ করতে চান স্যাম্পলের মধ্যে, তাহলে আগের ডাটাটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সেটা আমরা ইন ডিটেইলস দেখবো হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, তো তাহলে আমি যেটা দেখালাম, আমি এন্টার দিলাম, তাহলে দেখেন এখন আমাদের অ্যাপ্লিকেশনে চলে গেলে আমাদের দেখেন এখানে ছিল লোকাল স্টোরেজ এই পাশে, স্টোরেজের এই পাশে। এখন আমি সেশন স্টোরেজে চলে যাই, তাহলে দেখেন স্যাম্পল সেশনের মধ্যে এটা আসলে এটা জমা আছে। এখন আমি যদি হচ্ছে সেশন স্টোরেজ যদি দেখতে চাই, আপনাদেরকে দেখাইতে চাই গেট আইটেম, আমি যদি এইভাবে যদি দেখাতে চাই, এন্টার দিই, তাহলে দেখেন আসলে সেশন স্টোরেজটা চলে আসতেছে। ওকে, এখন আমি যদি হচ্ছে আবার ক্লোজ করি, ক্লোজ করার পর যদি আমি যদি আবার ওপেন করি লাইভ সার্ভারে, তাহলে হচ্ছে একটা ব্যাপার দেখতে পারবেন আপনারা, সেটা হচ্ছে যেটা বলেছিলাম আপনাদেরকে, আমি ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে দেখেন আমি যদি অ্যাপ্লিকেশনে চলে যাই, আমি সেশন স্টোরেজে যা দেখি, যে গিয়ে দেখলে দেখবেন যে আসলে কিছুই নেই। ওকে, কিছুই নেই। আর আপনি চাই যদি হচ্ছে আপনি সেশন স্টোরেজ থেকে আইটেম পেতেও চান, তাহলেও পাবেন না, এরর দেখাবে। ওকে, তো আশা করি বুঝছেন আসলে আসলে এটার নামটা কি ছিল, ডাটাটার নাম ছিল হচ্ছে স্যাম্পল সেশন, স্যাম্পল সেশন। ওকে, আসলে নাল অথবা নুল যেটাই আপনারা উচ্চারণ করেন না কেন সেটা, কিন্তু লোকাল স্টোরেজে সেই ডাটাটা কিন্তু এখনো হচ্ছে পারসিস্ট করতেছে। ওকে, তাহলে লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজের মধ্যে ডিফারেন্সটা দেখিয়ে দিলাম। আর যদি আপনি যদি কোনো ডাটাকে যদি হচ্ছে আপনি চান যে লোকাল স্টোরেজে যত ডাটা আছে সবগুলো ক্লিয়ার করে দিতে, তাহলে অথবা সেশন স্টোরেজে যত ডাটা আছে সব ক্লিয়ার করে দিতে, তাহলে আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে লোকাল স্টোরেজ ডট ক্লিয়ার নামে একটা মেথড আছে, সেটা যদি আপনি রান করেন তাহলে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন যদি আমি অ্যাপ্লিকেশনে চলে যাই, তাহলে দেখেন যে আসলে লোকাল স্টোরেজে আসলে কিছুই নেই। ওকে, আসলে কিছুই নেই। ওকে, আমি যখন রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পর দেখেন আমাদের সবগুলো ডাটা কিন্তু চলে গেছে। ওকে, তো আশা করি বুঝছেন আপনারা, এটা হচ্ছে লোকাল স্টোরেজ সেশন স্টোরেজের মধ্যে ডিফারেন্স। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।